কত দিনে মোটা তাজা করা যায়? 3 মাস। 3 মাস। সম্পূর্ণ মেডিসিনই এই বস্তার মধ্যে, একটা খাবারই যথেষ্ট গরু মোটা তাজা করার জন্য। গরু তো অনেক মাংস দোষ চালাই দিলে। গোপন টেকনিক, গোপন খাদ্য, যেটা আপনি জানেন কিভাবে তৈরি করছেন, দর্শকরে বলবেন উপকারের স্বার্থে। মেডিসিনটা কি ভাই? মেডিসিন আমি একজনের দ্বারা আনছি। মানে ফিটের সে রেজাল্ট ভালো পাইতেছেন? সম্মানিত দর্শক, চলে আসছি পরন্তু সকালবেলা প্রান্তিক খামারির বাড়িতে। তো এর আগে কিন্তু কয়েকটা গরু বিক্রি করছে এ বাড়ি থেকে, আমরা সেই ভিডিওগুলো করছি যে খাবার দিয়ে দ্রুত গরু মোটা তাজা করা যায়, 100% গ্যারান্টি। মাংস ধরার জায়গা বাদ থাকবে না, পুরো জায়গায় মাংস ধরে যাবে। কি সেই গোপন খাদ্য ভাই? গোপন খাদ্য বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে বাড়িতেই। যে খাদ্যগুলো এখন আমাদের উত্তর অঞ্চলে, যেমন পঞ্চগড়ে এই খাদ্যটা প্রচলন, পঞ্চগড় থেকে নিয়ে আসে সেই খাদ্যটা কি কি উপাদান দিয়ে তৈরি করতে হয়, গোপন মেডিসিন। দেখুন অল্প দিনের মধ্যে এর একটা বাছুর গরু ছিল, দিন খাওয়াইতে হবে। কিভাবে আপনারা গরু মোটা তাজা করবেন দেখেন দর্শক, যখন আপনারা একটা ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা ছেড়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন না। চলুন আমরা দেখে আসবো গোপন মেডিসিন, গোপন খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা যায় দ্রুত। দর্শক, গোপন মেডিসিন কিন্তু বার করা হয়েছে বস্তা দিয়ে, একের ভিতরে সব, মানে এক ঢেলে দুই পাখি মারা এরকম অবস্থা। এই যে বস্তায় দেখুন, মানে সম্পূর্ণ মেডিসিনই এই বস্তার মধ্যে, একটা খাবারই যথেষ্ট গরু মোটা তাজা করার জন্য, 100% গ্যারান্টি একদম। এটা হচ্ছে গোপন টেকনিক, গোপন খাদ্য, গোপনভাবে মানে তৈরি করা হয়েছে। দর্শক, আমরা জানবো আজকে বিষয়টা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। তো অনেকদিন পরে আসলাম, এর আগে আসছিলাম যখন গরু বিক্রি করেন। জি। তো এই গরুটা বিক্রি করছেন কত মাস জানি হয়? 6 মাস। 6 মাস পরে আসলাম আপনার বাড়িতে। এই যে এই গরুটা কিন্তু ছোট ছিল। জি। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা সমান ছিল না? তো প্রথমে এই জায়গাটার নাম বলবেন, আপনার নামটা বলবেন। এটা পূর্ব সাতনাই। পূর্ব সাতনাই। খেলাপাড়া। আপনার নামটা? মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান। পাশাপাশি কি কাজ করেন গরু পালনের পাশাপাশি? ব্যবসা করি। ব্যবসা করেন। তো এই যে খাবারটা দেখতেছি, এই খাবারের বিষয়ে আপনি কিন্তু গোপন রাখতে পারবেন না, যেটা আপনি জানেন কিভাবে তৈরি করছেন, দর্শকরে বলবেন উপকারের স্বার্থে। এটা 80 কেজি ভুট্টা আছে, তারপরে 10 কেজি খৈল, 10 কেজি ধান, 7 কেজি মেডিসিন, 5 কেজি লবণ। 5 কেজি লবণ, 7.5 কেজি মেডিসিন। হ্যাঁ। তো মেডিসিনটা কি ভাই? মেডিসিন আমি একজনের দ্বারা আনছি। মেডিসিন দুখন বাজায় না দিছে, এটা কি নামটা বলে নাই। মানে উনিও বলে না যে কি আসলে মেডিসিনটা? না। তো এর আগে ভিডিও করছিলাম, যিনি আনছে উনিও বলে না। এটা নিয়ে আসে পঞ্চগড় থেকে। তো এই মেডিসিনের সাথে আপনি ব্যবহার করছেন, এটা কয় কেজি মোট বানাইছেন? 100 মানে 80 কেজি ভুট্টা, 10 কেজি ধান, তারপরে তোর কয় কেজি? 90 খৈল 10 কেজি, 90 না, 10 কেজি ধান, 110 কেজি লবণ আছে, লবণ 5 কেজি, লবণ 5 কেজি, 115 কেজি, আর মেডিসিন 7.5 কেজি, 1 কেজি 100 100 5.5 কেজি। মানে এই মেডিসিনগুলো ব্যবহার করতেছেন কতদিন ধরে? মানে 18-20 দিন ধরে হয়। 18 থেকে 20 দিনের মতো হয় খাওয়াইতেছেন। তো কি বুঝতেছেন? গরু তো অনেক মাংস দোষ চালাই দিলে পরিবর্তন হয়েছে। এর আগে কি খাওয়াইছিলেন অন্য গরু যখন পালন করছিলেন? তখন ফিট খেলেছি, ফিটের সাইডে ভালো রেজাল্ট। মানে ফিটের সেই রেজাল্ট ভালো পাইতেছেন? তো এটা আপনি চয়েস করছেন, মানে এটাই খিলাবেন এখন থেকে আর কি। তা এটা কত দিনে মোটা তাজা করা যায়? 3 মাস। 3 মাস। প্রথমে হাফ কেজি করে খেলাম লাগে, তারপরে 15 দিন অস্ত বাড়াইতে লাস্টে 5 কেজি পর্যন্ত খাওয়া যায়। মানে যখন আপনি ছেড়ে দিবেন ওই মাসটা আপনি 5 কেজি পর্যন্ত খাওয়াইতে পারবেন। যে এই গরু যদি আপনি মনে করেন যে খাওয়ানোর শেষে বিক্রি যদি না করেন, তাতে কোনো সমস্যা হবে? সমস্যা নাই, মানে খাবারের কোনো সমস্যা হয় না? খাবার কোনো সমস্যা নেই। আপনি এটা দেখছেন কিভাবে, বুঝলেন কিভাবে এটা কে কে খাওয়ায়? বাড়ির পাশে একজন গরু ফার্ম আছে, আইনা দিছে রতন, মানে কথা বলছে, পরিমাণ মেডিসিন দিছে, ওই মেডিসিন বানাইছে, নিজে তৈরি করছেন। এখন ফলাফল ভালো পাইতেছেন? এই যে ঘরের কাজ করেন না, যেহেতু গরু পালন করেন, গরুতে লাভ বেশি, তো এই বিষয়ে কিছু বলেন। এবারে করবার ছিলাম, তা টলি
আল্লাহ খরচ কম পড়ে, ক্যারিং করলে রেট বেশি পরে রাখতে পেলাম অন্য মাসে পানি মানে কমলে- বর্ষাকাল থেকে ঘরের কাজ ধরতেছেন না। জি। তো এই যে গরু পালন করে আপনার কাছে কি মনে হচ্ছে, যেহেতু ব্যবসা করেন, ব্যবসার চেয়ে গরু পালনে কি লাভ বেশি? না, ব্যবসা করি ওটা সংসার চলে, এটা যা ইনকাম ওটা থাকে, হ্যাঁ। ব্যবসার টাকাটা ইনকাম থাকে আর এটা আর গরু পালনে তো লাভ আছে, হুম, লাভ আছে না? লাভটা অবশ্যই আছে। এর আগে আপনি কি গরু পালন করতেন? আর আগে গাভি পালছি, গাভির চেয়ে এটা লাভ বেশি, মানে গাবি গরুর চেয়ে ষাঁড় গরুতে লাভ বেশি। লাভ বেশি। এর কারণে ষাঁড়ও রাখছেন, পাশাপাশি গাবি আছে কি? গাভি একটা আছে। একটা গাবি রাখছেন, তো মোট এখন 3টা গরু আছে। গাভির বাছুরে দুইটা। এই দুইটাই গাবির বাছুর। জি। মাশাআল্লাহ, দেখেন দর্শক, একটা গরু থেকে এখন বর্তমান 2টা আছে। এর আগে কি এটার গাবির বাছুর ছিল, কোনো গরু ছিল? না, কিনা ছিল এর আগে। ওটা কিনা ছিল? জি। ওটা কত টাকা বিক্রি করছিলেন, কত টাকা লাভ হয়েছিল? ওটা আমি কিনছিলাম 55,000, বিক্রি করছিলাম 1,40,000। 1,40,000। এক বছর। 1 বছর পালন করছেন, 1,40,000 হলে তাহলে মনে করেন যে ভালোই লাভ পাইছেন একটা, হুম। খাদ্য খরচ বাদ দিয়ে। তো ভবিষ্যতে পরিকল্পনা কি আছে আপনার এই খামারে, যে গরু পালন আরো বেশি করে করবেন, খামার তৈরি করে? 3টা করে পালবো। 3টা 4টা? আসলে একটা প্রান্তিক খামারির জন্য কয়টা গরু পালন করলে সুবিধা হয়? 3-4টা করে পাললে মানে আপনার এই সমস্যা কম, মানে সমস্যা কম হয়। ঘাস খেয়ার পাওয়া যায় না, আহ, আর জমি জায়গা কম, ওই হিসেবে সুবিধা। তো দর্শক, আমরা সেই গোপন মেডিসিন, গোপন খাদ্যটা আমরা এখন বাইরে আনতে? গরুকে দিবে সেটা দেখবো যে আসলে কতটুকু পরিমাণ দিচ্ছে, কিভাবে দিচ্ছে এই যে মেডিসিনটা। তো ভাই, এটা যদি অন্য কোনো দর্শক জি। বানায় খাওয়াইতে চায়, হুম। ঠিক আছে, হুম। তাদের কি গরুর কোনো ক্ষতি হবে, কোনো সমস্যা হবে? আমি খিলাইতেছি, আমি অবশ্যই আমার সমস্যা নাই, আমি 18 দিন ধরে খিলাইতেছি। 18 দিন ধরে? জি। যার কাছ থেকে আনছেন উনি তো অনেক দিন ধরে খাওয়াইতেছে, 5-6 বছর ধরে খিলাই। 5-6 বছর ধরে। তো মাংস আগের চেয়ে বৃদ্ধি হয়েছে না খাওয়ানোর পর? পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। অনেক পরিবর্তন হয়েছে জি। দর্শক, আসলে অনেক পরিবর্তন হয়েছে। কতটুকু করে দেন এটা আমাদেরকে বলেন। বলবেন। এটা বর্তমানে এটা 2 বাটি করে দিতেছে, মানে এক বাটি দিলে কতটুকু হয় ওজন? হাফ কেজি। হাফ কেজি। হুম। 2 বাটি দিলে 1 কেজি হয়। 2টা বাটি দিলে একটা গরুর জন্য 1 কেজি। গোপন মেডিসিন আর পানি এখানে কয় কেজি দেওয়া হয়েছে? পানি 10-15 লিটার হবে। 10-15 লিটার হবে। 10-15 লিটার। আচ্ছা আচ্ছা, 1 কেজি খাদ্য 10-15 লিটার পানি হুম। এইভাবে মিক্সড করে দেওয়া হয়, তাই না? জি। আচ্ছা ভাই, এটা কি মাসে মাসে বৃদ্ধি করেন না 15 দিন পর পর বৃদ্ধি করেন খাবারটা? খাবারটা শেষ হলে বৃদ্ধি করবো। না, না, না। এই যে বৃদ্ধি করবো মানে 1 সপ্তাহ 1 বাটি ছিল, হ্যাঁ, তারপর 1.5 বাটি, 1 সপ্তাহ পরে আর 2 বাটি দিতেছে। এ পর্যন্ত একদম লাস্ট ফিনিশনে 5 কেজি পর্যন্ত খাওয়াবেন আর কি। 5 কেজি খিলাবো। তাই এটা খরচা কিরকম মনে হইতেছে আপনার কাছে? একবার বানাইলে 5,000 টাকা মতো খরচ পড়ে। 5,000 টাকা একবার বানাইলে 5,000 টাকা খরচ, খাওয়াইতে পারবেন কতদিন? 40-45 দিন। 40-45 দিন। ধরেন যে 1 মাস যদি খাওয়ান, 3 মাসে মোটা তাজা যদি হয়, তাহলে 15,000 টাকা, 20,000 টাকায় ধরলাম। জি। 20,000 টাকা দিয়ে আপনার গরু মোটা তাজা হয়ে যাবে ইনশাল্লাহ, নাকি? জি। তো দর্শক, 5,000 টাকার খাদ্য তৈরি করছে, উনি খাওয়াইতে পারবে 30 থেকে 40 দিন। তো এভাবে 3 মাস খাওয়াইলে গরু পরিবর্তন হয়। তো এইটার ভিডিও আজকে দেখেন, গরুর সাইজটা। আমরা আবার চলে আসবো পরবর্তীতে যে আসলে কতটুকু সাইজ হয় গরুটা, একদম প্রমাণ সহ আপনাদের দেখাবো। এই যে খাবার দেওয়া হয়েছে, পানি সহ। লবণ দিয়েছে গেদি, লবণ আর ফিরান। যতটা এখন তুলে দেওয়া হয় বেশি করে ধানে, বেশি ধানের জিরা, পাশাপাশি কিছু লবণ। মাশাআল্লাহ, আল্লাহর সুন্দর নিয়ামত। আমাদের মানবের কাজে ব্যবহারে আল্লাহ আমাদের অনেক কিছু দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। তো আমরা যেমন খাদ্য না খাইলে আমাদের শরীর স্বাস্থ্য কাবু হয়ে যায়, আমরাও অসুস্থ বোধ করি, খাদ্য অবশ্যই খাইতে হবে। তো গরুরও তাই, যত পশু প্রাণী আছে খাদ্য খায়। তো এই যে গরু পালনে যে খাদ্যগুলো আছে, বিভিন্ন ধরনের খাদ্য, যেহেতু এখন আধুনিক প্রযুক্তি। আগে আমরা দেখতাম ময়মুরব্বীরা গরু পালন করতেন ঘাস এবং শুধু খড় দিয়েই। আর এখন বর্তমান অনেক
খাদ্য তৈরি হচ্ছে, অনেক ধরনের খাদ্য খাওয়ানো হচ্ছে মোটা তাজার জন্য। তা আসলে কিছু কিছু খাদ্য আছে গরুর জন্য ক্ষতিকর এবং মানুষের জন্য ক্ষতিকর হবে, যে গরুটা জবাই হবে মাংসটাও হালাল হবে না। তো হালাল পর্যায়ে যে খাদ্যগুলো দিয়ে গরু মোটা তাজা করা হয়, মানুষের সেই মাংসটাও আসলে হালাল যুক্ত। তো এই যে খাদ্যগুলো দিচ্ছে এখানে কোনো দূষিত কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই, যেহেতু আমরা মেডিসিনের নামটা বলতে পারলাম না, দুঃখিত। যে আনছে পঞ্চগড় থেকে উনি গোপন রাখছে, শুধু বানিয়ে দেয় উনি। আমাদের এলাকায় এখন এই খাবারটা এখন বর্তমানে অনেকে খাওয়াচ্ছে, ফলাফল অনেক ভালো।